তো হ্যালো আমার সিনেমা লাভার বন্ধুরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। তো ফাইনালি তেরান মুভিটা দেখে নিলাম। জন আব্রাহাম অভিনীত তেরান মুভিটা ফাইনালি দেখে নিলাম। তো জি5 ওটিটিতে রিলিজ করেছে। তো জন আব্রাহামের এই বিষয়টা হয়, ট্রেলার রিভিউয়ের সময় বলেছিলাম যে জন আব্রাহামের যে মুভিটা ভালো হয় সেটা ওটিটিতে রিলিজ করে, এবং যে মুভিটা ভালো হয় না, বক্স অফিস কালেকশন ভালো করতে পারে না, সেই মুভিটা থিয়েটারে রিলিজ হয়। তো তেরান মুভিটা কেমন লাগলো চলো সে বিষয়ে কথা বলবো। এটা একটা অ্যাকশন স্পাই থ্রিলার মুভি। ইন্ডিয়ার পলিটিক্স এসব বিভিন্ন রকম ব্যাপার নিয়ে সিনেমাটা বানানো এবং সত্য ঘটনার উপরে বেস করে বানানো। 2012 সালে ইসরায়েলের উপরে যে হামলা হয়েছিল সেই সবের উপরে বেস করে এই সিনেমাটা বানানো। এই সিনেমায় অভিনয় করছে জন আব্রাহাম ছাড়াও নিরু বাজওয়া, মানসী চিল্লার। কিন্তু হ্যাঁ, তাদের স্ক্রিন টাইমটা খুবই কম এবং তাদের কোনো গভীরতা নেই এই সিনেমাটায়। তারা কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে না এই মুভিটা, যেটা আমার দেখে মনে হলো। এই মুভিটা সম্পূর্ণ ফোকাস করছে জন আব্রাহামের দিকে, এবং জন আব্রাহাম কিন্তু বাজি মেরেছে। তার অ্যাক্টিং পারফরমেন্স দিয়ে কিন্তু একদম টান টান উত্তেজিত রেখেছে এই সিনেমাটায়। কিন্তু প্রবলেম আছে এই সিনেমাটার মধ্যে অনেক, যেহেতু এই মুভিটা ম্যাডকের ছবি। তো ম্যাডক ফিল্মসদের উপরে একটা আলাদা আশা থাকে যে না, তারা সিনেমাটা ভালো ডেলিভারি করবে, কারণ তারা সিনেমাটা বানায় খুব সুন্দর করে। কিন্তু এখানে একটু সমস্যা আছে, যেহেতু পুরো সিনেমাটা জন আব্রাহামের উপরে ফোকাস করা। জন আব্রাহাম অ্যাক্টিং এবং তার পারফরমেন্স দিয়ে সিনেমাটাকে টান টান করে রেখেছে। সিনেমার গল্প যতটা কমজোরি বা সিনেমাটার মেকিং যতটা কমজোরি হয়েছে, এই সিনেমাটার উপরে যেন জীবন ফিরিয়ে আনার চেষ্টা করেছে জন আব্রাহাম বারবার। মুভিটা হিন্দি ল্যাঙ্গুয়েজের সাথে সাথে 5 মিনিট অন্তর অন্তর ইসরায়েল বা ইরানি ভাষা যেটা বা ফার্সি ভাষা যেটা, সেই ভাষাটাই কথা হয়, এবং বেশিরভাগ কথা ইংলিশে হয়। কখনো কখনো 15-20 মিনিট একটানা ফার্সি ভাষা বা ইরানি যে ভাষার বা ইসরায়েলের যে ভাষাগুলো হয় সেই ভাষাগুলো একটানা ইউজ হচ্ছে। অবশ্য মেকার্সরা এখানে সাবটাইটেল দিয়ে দিয়েছে, কিন্তু সাবটাইটেল দিলে কি হবে, সেটা যদি হিন্দিতে ডাবিং হতো সেটা মনে হয় আরও বেশি ভালো লাগতো, কেননা গল্পের সাথে কানেক্টই হতে পারছিলাম না। তবে মেকার্সরা হয়তো ভেবেছেন যে অরিজিনাল একটা ফিল দেওয়ার জন্য, হয়তো মেকার্সরা ভেবেছে টুডু ইনসিডেন্টসের জন্য যে একটা অরিজিনাল ভাইব বা অরিজিনাল ফিলিং দেওয়ার জন্য। আবার এটা হতে পারে যে এটা তাদের গাফিলতি। তো এই ল্যাঙ্গুয়েজের জন্য একটা সমস্যা আছে, কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে যে হিন্দি ডাবিং করে দিলে মনে হয় বেস্ট হতো, সেটা অনেকটা কানেক্ট করতে পারতাম। তো এই মুভিটায় একটা হামলার দৃশ্য দেখানো হয় এবং সব কিছু স্লো মোশনে, যেটা হয়তো ট্রেলারেও তোমরা দেখতে পেয়েছো। তো ওই সিনটা খুব সুন্দর করেছে এবং জন আব্রাহামের অ্যাক্টিং আর পারফরমেন্স সিনেমাটাকে ধরে রাখে। কিন্তু হ্যাঁ, এমন কোনো সিন পাবে না যেটা তোমাকে পুরো একদম সিটে বসিয়ে রাখবে যে না ভাই এই সিনটার জন্য বা এরকম কিছু একটা হতে চলেছে, তার জন্য খুব একটা মনের মধ্যে ভাইব কাজ করবে যে এই সিনটা হতে চলেছে, সেরকম কোনো সিন নেই। বা এমন কোনো একটা সিন নেই যেটা তোমাকে একেবারে আচমকা চমকে দিল, এরকম কোনো সিন মুভিতে নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা ওয়ান টাইম ওয়াচ মুভি, তাছাড়াও ওটিটিতে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা একবার দেখা যেতেই পারে, কোনো সমস্যা নেই। তো ওটিটিতে রিলিজ হয়েছে, তো যাও গিয়ে দেখো যদি তোমাদের মন চাই। আর হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব করছো না, প্লিজ প্লিজ অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই বাই।